হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছো। ভ্লগটা কিন্তু অনেক বেশি বড় হতে যাচ্ছে, কারণ আমি বেস্ট বাইতে গিয়ে কী শপিং করছি, কী ওইখানে দেখলাম, লাঞ্চ টাইমে আমি কী রান্না করছি, দেন হচ্ছে আজকে তোমাদের ভাই কী বাজার করছে, সব কিছুই হচ্ছে তোমরা পেয়ে যাবা এই ভ্লগটাতে। সকালবেলায় হচ্ছে তোমাদের ভাইকে আমি বাজারে পাঠাই টুকিটাকি কিছু হচ্ছে কেনাকাটা করতে, বাসায় যেগুলো নেসেসিটি। তো যাই হোক, তোমার ভাইয়া হচ্ছে সব কিছু কিনে নিয়ে আসে, অ্যান্ড আমার তরমুজ খেতে ইচ্ছে করতেছিল, ওইটাও তোমাদের ভাইয়া কিনে নিয়ে আসছে। মেনলি হচ্ছে তোমাদের ভাইকে আমি বাজারে পাঠাইছিলাম, সেটা হচ্ছে আমার মসুর ডালটা শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড মুগ ডালটাও। তো তোমাদের ভাইয়া হচ্ছে মসুর ডাল মুগ ডাল এখানে নিয়ে আসার পর সুন্দর করে এখানে ভরে দেয়। আমি ভরতে গেলে আমি ড্যাম শিওর যে এটা আমি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলতাম, বাট তোমাদের ভাই খুব সুন্দর করে হচ্ছে আমাকে ভরে দিয়েছে ডালগুলো। এখানে আমি 4টা বোতলে একটু মুছে রাখতেছিলাম। তারপর হচ্ছে তোমাদের ভাই একটা ক্যাপসিকামও নিয়ে আসে। ভেরি সুন হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক কাপড় আমার কাছে এই রেসিপিটা চেয়েছে, সো ফাইনালি কিন্তু তোমরা পেয়ে যাবা ভেরি সুন। তো যাই হোক, এখানে রসুনগুলো জায়গায় রাখলাম। এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা আসলে ব্রেড অ্যান্ড হচ্ছে নাটেলা দিয়ে হচ্ছে আজকে আমরা ব্রেকফাস্টটা করব। খুব বেশি আমরা হেভি খাবার আজকে খাবো না, বাট আমার কাছে মনে হয় চকলেটটা খুবই হেভি, কারণ ব্রেড দিয়ে নাটেলা খেলে আমার কাছে কেন যেন পেট একদম ফুল হয়ে যায়। একটা সময় ছিল যে আমি আসলে যখন বাবার বাসায় ছিলাম তখন আমি তেমন একটা কাজ করতাম না। অনেক মানুষ বলতো যে জামাই বাড়িতে গেলে জামাই ধরে মাইর দিবে বা তুমি কোনো কাজ করতে পারো না, বাট আলহামদুলিল্লাহ আমি এত গুছায় এখন কাজ করি। আমার মা নিজে অবাক হয়ে যায় যে আমি এত সুন্দর করে সংসার করতেছি, গুছাই নিয়েছি সব কিছু। তো যারা অনেকেই পারে না, মানুষ কথা শোনায়, তারা প্লিজ হতাশ হবা না, কারণ সবাই সব কিছু পারবে আস্তে ধীরে। শুধু কি ব্রেকফাস্ট করলেই হবে, সাথে তো একটা মর্নিং স্কিন কেয়ার রুটিনও থাকে। আমি কিন্তু সবসময় জাপানিজ সাকুরা এই কম্বোটা ইউজ করি, অ্যান্ড এটা অর্ডার করি হচ্ছে আমি হোয়াইট্রো স্পেস থেকে। এটা কিন্তু টোটাল 4টা প্রোডাক্ট দিয়ে একটা কম্বো, যেটাতে পেয়ে যাবেন হচ্ছে একটা ক্লিনজার, একটা সিরাম, একটা হচ্ছে আই ক্রিম, অ্যান্ড একটা হচ্ছে ফেস ক্রিম। এটা কিন্তু আমাদের স্কিনটাকে একদম ডিপ ক্লিন করবে, এই স্কিনটাকে কিন্তু একদম ব্রাইট করবে, চোখের নিচে যে কালো ফোলা ভাবটা আছে সেটা কিন্তু রিমুভ করবে, হাইপার পিগমেন্টেশন কমাবে। অর্ডার কিন্তু করতে তোমরা একদমই ভুলবা না। আমি কিন্তু পেজ লিঙ্কটা অলরেডি ক্যাপশনে দিয়ে দিব। আমাদের ফেসে এটা আর অনেক বেশি কাজ করে, তোমরা ইউজ করলেই বুঝতে পারবা। তো যাই হোক, আজকে হচ্ছে আমি লাটকা খিচুড়ি রান্না করব, কারণ হচ্ছে আমার ননাস ওই দিন লাটকা খিচুড়ি খেয়েছিল, আমার খুবই দেখে খেতে ইচ্ছে করতেছিল। সো ফাইনালি আমি রান্না করে ফেলি। এটা খুব বেসিকভাবে রান্না করছি। এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচ কষি, তারপরে পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে আমি এটা ঢেকে দিব। লাস্টে এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে দারুচিনি দিয়ে ঢেকে দিয়েছি পানি দিয়ে। এটা খুবই বেসিক একটা রান্না, বাট খেতে অসম্ভব মজা হয়। তারপরে এটা যখন হয়ে আসে অলমোস্ট, তখন হচ্ছে আমি ঘি দিয়ে দিই, অ্যান্ড তারপর হচ্ছে আমি বাগার দিয়ে আরেকটু তেল দিয়ে শুকনো মরিচ, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিলে কেন যেন একটু ফ্লেভারফুল বেশি হয়। তোমরা কিন্তু রান্না করে খেতে পারো। এটা যে কী পরিমাণে মজা আসলে বোঝানো সম্ভব না। আসলে ল্যাটকা খিচুড়ি যখন রান্না কমপ্লিট, এর ভিতরে আরেকটা মজার কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। ল্যাটকা খিচুড়ি দিয়ে হচ্ছে আমি গরু মাংস দিয়ে খেতে চাইছিলাম, বাট তোমাদের ভাইকে বলছিলাম যে গরু মাংস বের করে রাখবা। উনি হচ্ছে যে বক্সটা বের করে সেটাতে হচ্ছে ভুঁড়ি ছিল, যেটা আমার শাশুড়ি আমার জন্য রান্না করে পাঠিয়েছিল। তোমাদের ভাইয়া যে ব্যাপারটা বুঝতে পারে না, যখন গরম করতে গেছে দেখে যে এখানে ভুঁড়ি। তখন আসলে সময়টা ছিল না যে গরু মাংস ফ্রিজ থেকে বের করে সেটা গরম করবো। সো লাস্টে আমরা এই ভুঁড়ি দিয়ে আসলে খাই। কাহিনীটা হচ্ছে এটা। তো লাটকা খিচুড়ি দিয়ে ভুঁড়িটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, যে আমি ভেবেছিলাম যে ভুঁড়ি দিয়ে হয়তো বা তেমন একটা মজা লাগবে না। কোল্ড ড্রিঙ্কস না হলে কি আমার হয় বলো? সো এখানে একদম বরফ কুচি দিয়ে হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, আর হচ্ছে লাটকা খিচুড়ি সব কিছুর সাথেই আমার কোল্ড ড্রিঙ্কস লাগে। এটা আমি খাওয়া কমাইতে পারি না, বাট এখন খুবই কমিয়ে দিয়েছি। আগে প্রচুর পরিমাণে খেতাম, এখন যেহেতু হেলদি হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আমি অনেকটা কমিয়ে দিয়েছি। আর খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল যে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা একবার হইলেও। আর এটা রান্না করা কিন্তু খুবই ইজি, বাট এটা খেতে অসম্ভব মজা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি বেস্ট বাইতে চলে যাই। ওইখানে গিয়ে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এগুলো না কি পরিমাণে যে সুন্দর এই বক্সগুলো, আমার মনে হয়েছিল যে আমি যেইটা দেখতেছি আমি জাস্ট ওইটাই নিয়ে আসবো, বাট টাকারও আসলে ব্যাপার স্যাপার থাকে, অ্যান্ড এত জিনিস কিনে তো আসলে লাভ নেই। তো এই জন্য আমি জাস্ট দেখতেছিলাম, আমার যেইগুলো হচ্ছে দরকার আমি জাস্ট ওইগুলোই নেই। বাট এইগুলো হচ্ছে আমি কিনবো একটা সময়, তোমাদের সাথে শেয়ার করব যখন আমার দরকার হবে যে না এখন আসলে আমার এটা দরকার। দেন এই
এই কালেকশানে যে বক্সগুলো আছে ওইগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক টাইপের আছে। মানে একটা মেয়ে মানুষের আসলে এখানে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এত এত জিনিসপত্র। আমি ভিডিও করে দিতেছি, হয়তো এই ভিডিও দেখে অনেক আপুরা বেস্ট বাইতে চলে গিয়েছে এতদিনে। অলরেডি কিন্তু আমি দেখিয়েছি যে আমি কি কি কিনছি। তো যাই হোক, এই ট্রেটা হচ্ছে আমার ছোটোটা আছে অ্যান্ড এটা হচ্ছে বড়টা। আমার যেহেতু ছোটোটা আছে এই জন্য হচ্ছে আমি নিই না, বাট এটা হচ্ছে আমি হোয়াইট কালারটা নেই। এটারও কিন্তু এখন প্রাইস দেখাই দিচ্ছি। অনেক আপুরা বলতেছিল প্রাইস কেন বলো নাই। এটা হচ্ছে 150 টাকা করে, প্রাইসটা খুবই কম অ্যান্ড দেখতে এত প্রিমিয়াম লাগে, দেখতে এত সুন্দর লাগে। আমার তো মনে হয়েছিল সবগুলাই নিয়ে নিই। দেন হচ্ছে এটা নিই, এটার আমি ব্ল্যাক কালারটা নিই। আমি এটা নিতে চেয়েছিলাম বাট তোমাদের ভাইয়া বলছে যে এটা নিও না, ব্ল্যাক কালারটা নাও। দেন হচ্ছে কিউট কিউট হচ্ছে লবণ বা মশলা রাখতে পারবো আমরা, বা তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো। এগুলোর দাম খুবই রিজনেবল। ওইখানের কালেকশনগুলো এত বেশি সুন্দর, সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয়েছে আর কি। জানি না আপনাদের অপিনিয়ন এক এক রকম হবে, এটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, এখানে যে ছোট ছোট এই ননস্টিকের যে এগুলো থাকে চা বানানোর, আমার কাছে কেন জানি মনে হয়েছে এগুলোতে চাও হবে না, মানে নিয়ে কোনো লাভ নেই আসলে, টাকা নষ্ট। বাট দেখতে খুবই সুন্দর, মনে তো হয় যে সব কিছুই নিয়ে নেই, বাট কাজের জিনিস না নিয়ে তো আসলে লাভ কি, শুধু শুধু টাকা নষ্ট। তো এই জন্য হচ্ছে আমি এগুলো নিই নাই। তো এখানে অনেক কালেকশন আছে। তো লাস্টে হচ্ছে আমি এই প্লেটটাও নিয়ে নিই। তোমরা তো অলরেডি ভিডিওতে দেখেই ফেলছো এই প্লেটটার দাম কত, সেটাও হচ্ছে এই ভিডিওতে হয়তো দেখে ফেলছো। দেন হচ্ছে আমি আইসক্রিমের বাটিটা নিয়ে নিই, মাঝে মধ্যে আইসক্রিম খাবো। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে এটা দেখে আমার খুবই অবাক লাগছে, এত সুন্দর করে এটা গোছায় রাখছে। মানে যাদের সুই সুতো দরকার, মেনলি সবারই দরকার, যাদের লাগবে তারা কিন্তু বেস্ট বাইতে গেলেই পেয়ে যাবা। এখানে তো আমার গিয়েছে পরে মাথা একদম খারাপ। আমি এমনিতেই হচ্ছে ঘরের শোপিস টাইপের জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি। একটা মেয়ে মানুষের ঘর সাজাতে যা যা লাগবে বেস্ট বাইতে তোমার সব কালেকশন হচ্ছে পেয়ে যাবো এখানে। আমি হচ্ছে 13 নম্বর সেক্টরে 13 নম্বর ব্রাঞ্চে চলে যাই, তোমরা যে কোনো ব্রাঞ্চে গেলে হয়তো বা পেয়ে যাবা। এইটা খুবই কিউট লাগে আমার কাছে, এটাকে কি বলে আমি জানি না আদৌ, বাট এটা আমি একটা নিবো ভাবছি। নেক্সট গেলে হচ্ছে আমি এটা কিনবো। আমি কিন্তু প্রাইসটা অলরেডি দেখাই দিছি তোমাদের। এইখানে হচ্ছে পুরাটা জুড়ে হচ্ছে শোপিস টাইপের জিনিসপত্র দিয়ে একদম ভরা। তারপর হচ্ছে আমরা ফুচকা খেয়ে বাসায় চলে আসি। ভিডিওটুকু এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবা, আমার জন্য অনেক বেশি দোয়া করবা অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করে দিবা। সো বাই বাই অ্যান্ড তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা।